আমাদের মুন্সিগঞ্জ থেকে অনেকগুলি তালিকা গিয়েছে, সেগুলি শুধু মুন্সিগঞ্জ, সারা বাংলাদেশে সেগুলি আমরা প্রাথমিকভাবে যাচাই বাছাই করে সেগুলো দেখছি এবং সেগুলো কাজ করছি। আমি আমাদের টঙ্গিবাড়ি এলাকা একটা স্কুলে পরিদর্শন গেলাম, তারা ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকা দিয়েছিল। আমি গিয়ে দেখলাম যে সে ছাদে ওঠার সিঁড়ি নেই এবং সেখানে আমরা 1.5 লক্ষ টাকা স্পেশাল বরাদ্দ দিয়েছি। দেখি যে একটা ছাদের সিঁড়ি নিলে আর মাঠে যদি কয়েক বস্তা সিমেন্ট দিলেই অনেকটা সমস্যা সমাধান হয়ে যায়। ওখানে 30-40 হাজার টাকার কাজ করলে কিন্তু এটাকে কিন্তু ঝুঁকিপূর্ণ দেখানো হয়। সেজন্য এই প্রাথমিক আমরা যাচাই বাছাই করছি, রাষ্ট্রের টাকা যাতে অপচয় না হয় সেদিকে আমরা মনোযোগী রয়েছি, যাতে করে আমরা অল্প টাকায় ভালো কাজ করতে পারি, ব্যাপক কাজ করতে পারি, সেই দিকে আমরা বেশি ফোকাস করছি। রাষ্ট্রের টাকা যেন কোনোভাবেই অপচয় না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখছি। আমরা আমাদের বর্তমান সরকার নির্বাচন ইশতেহারে হচ্ছে যে আনন্দময় শিক্ষার একটা বার এলো খেলাধুলা। আমরা খেলাধুলা পাঠ্যপুস্তক প্রণয়ন করছি। আমরা আগামী শিক্ষা বছরে আমরা কিন্তু খেলাধুলার পাঠ্য বই আমরা বাচ্চাদের সরবরাহ করব। সেই ক্ষেত্রে মাঠের আমাদের প্রায় 10,000 মাঠের সংকট রয়েছে। 10,000 স্কুলে, আমাদের 65,000 স্কুলের মধ্যে 10,000 স্কুলে মাঠ নেই, সেগুলি শহর এলাকা বেশিরভাগ। বাকি স্কুলগুলিতে আমরা মাঠ রয়েছে, মাঠে অনেক অল্প কিছু মাঠ সংক্রান্ত মামলা রয়েছে, সেটা খুবই সামান্য। সেই মামলাগুলোর উপরে আমরা তদারকি বাড়িয়েছি এবং যে বিদ্যমান মাঠগুলি সেটা খেলার উপযোগী করার চেষ্টা করছি, যাতে করে আমাদের বাচ্চারা খেলার মাধ্যমে শিখতে পারে, সেই দিকে আমরা ফোকাস। 25 সালে প্রাথমিক শিক্ষকদের যে নিয়োগটা হয়েছে, ওরা অনেক দিন যাবত ওরা ওয়াইটিং এ রয়েছে, সেই বিষয়ে আপনারা যোগদানের বিষয়ে আমরা ইতিমধ্যেই আমরা যোগদানের নির্দেশনা দিয়েছি। প্রত্যেক ডিপু সাহেবরা যোগদান নিচ্ছেন। যোগদানের যে নিয়মটা সেটা তো সরকারিভাবে পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে আমরা যোগদান নিয়ে নিব। এখানে কেউ মানে বঞ্চিত হওয়ার সুযোগ নেই। যা এখানে দেখা যায় পুলিশ ভেরিফিকেশন শতকরা 99-এর উপরেই হয়। 2-1 জনের ক্ষেত্রে যদি মামলা মোকদ্দমা থাকে, সেটা তো আর পুলিশ ভেরিফিকেশনে নেগেটিভ রিপোর্ট আসবেই। সেই জন্য এটা নিয়ে কোনো বিভ্রান্তির কিছু নেই। আমরা পুলিশ ভেরিফিকেশন হলে নিয়োগ দিয়ে দিব। নিয়োগ দেওয়ার পর আমরা আগে করতাম স্কুলে পাঠাতাম, সেটা আর পাঠাবো না। আমরা আগে প্রশিক্ষণ দিয়ে তারপর তার থেকে 2 মাসের একটা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্কুলে পাঠাবো। স্কুলের টিফিনের যে বিষয়টা, এই বিষয়টা মানে টিফিনের যে মান আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে বা যে ধরনের বাজেট দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী আমাদের বাচ্চারা সেই খাবারটা পাচ্ছে না। এই বিষয়ে আপনার আমরা এই ব্যাপারে কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছি এবং সব ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে আমরা বসেছি। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সেখানে ছিলেন। কোনো খারাপ মান হলে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাচ্ছি। ইতিমধ্যে 2টা মামলা হয়েছে এবং শিক্ষকদের আমরা কমিটি গঠন করে দিয়েছি। প্রধান শিক্ষক সহ 3 জন মা অভিভাবক, এসএমসির একজন, তারা খাবারটা বুঝে নিবে। সুতরাং তারা খারাপ বুঝে যাতে না নেয় সেইভাবে তাদেরকে বলা হয়েছে। কোনো কর্মেই আমরা বাচ্চাদের রিস্কে রাখবো না, এই ব্যাপারে কারো কোনো ছাড় দেওয়া হবে না। অর্থাৎ গার্ডিয়ানরাই স্কুলে খাবার বুঝে নেবে, খাবার খারাপ হলে তাদের ফেরত দেবে এবং খাবার ফেরত না, তাদের আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা মামলা করবো। ইতিমধ্যে আমরা 2টা জেলায় মামলা করেছি, মাদারীপুর আর চাঁপাইনবাবগঞ্জ।